শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শুভাকাঙ্ক্ষী, আজকে চলে আসলাম অরুয়াইল টু সরাইল রাস্তার বর্তমান অবস্থা নিয়ে। আপনারা জানেন লাখো মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে অরুয়াইল টু সরাইল রাস্তা। অরুয়াইল টু সরাইল রাস্তা দিয়ে অরুয়াইল, পাকশিমুল, চুনটা, চাতলপাড় সহ অন্যান্য ইউনিয়নের লাখো মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে। আপনারা জানেন সরাইল উপজেলার সবচেয়ে ব্যস্ততম রাস্তা হচ্ছে অরুয়াইল টু সরাইল রাস্তা। বর্তমান অরুয়াইল টু সরাইল রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানাচ্ছি, অতি তাড়াতাড়ি যেন আমাদের এই লক্ষ মানুষের কষ্ট লাঘব করার জন্য অরুয়াইল টু সরাইল রাস্তা পুনরায় পুনর্নির্মাণ করা হয়। আপনারা জানেন বিশেষ করে হার্টের রোগী, বয়স্ক, পুরুষ, মহিলা, ডেলিভারি রোগী এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে অন্যতম অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পরে আপনারা জেনেছেন বিভিন্ন ভ্যান, সিএনজি এমনকি পিকআপ বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে কিছু মানুষের মৃত্যু হয়েছে। তো আমরা কর্তৃপক্ষের নিকট আমরা দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি যেন আমাদের কষ্ট লাঘব করার জন্য আমাদের স্বপ্নের অরুয়াইল টু সরাইল রাস্তা মেরামত করা হয়। তো এই মুহূর্তে এই রাস্তার আরো বিশেষ বিশেষ তথ্য নিয়ে আসছে এবং কথা বলার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধু জনাব শেখ সুলভ আহমদকে। ধন্যবাদ বন্ধু মুখলেসুর রহমানকে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলভ এই মুহূর্তে আপনাদের সামনে সরাইল অরুয়াইলের রাস্তা সম্পর্কে আপনাদেরকে অবহিত করছি। এই রাস্তা দিয়ে আমার বন্ধু কিছুক্ষণ আগে বলে গেছে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। আরেকটি কথা আপনাদের সামনে তুলে না ধরলেই নয়, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সাতলপাড় ইউনিয়নের কিছু সংখ্যক গ্রামের মানুষ আমাদের সরাইল অরুয়াইলের রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদের যাতায়াতের সুবিধার্থে। তাছাড়া আমরা এই রাস্তা দিয়ে যে যাতায়াত করছি আমাদের যে কতটা কষ্ট হচ্ছে, যারা আমাদের এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তারা ছাড়া এই অনুভূতি আর কেউ বুঝবে না। কেন নয়, আপনারা এই রাস্তার আমার এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই রাস্তাতে ছোট বড় অনেকটা গর্ত রয়েছে। এই গর্তগুলোও যদি অন্তত মেরামত করে দেওয়া হয় তাছাড়া আমাদের চলাচল করতে অনেকটা সুবিধা হবে। এছাড়াও যদি পুনরায় আবার সংস্কার করা হয়, এছাড়া যদি পুনরায় সংস্কার করা হয় কোনো কথাই নাই, তাইলে আমাদের তো চলাচল আরও অত্যন্ত সুযোগ সুবিধা হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যখন আমরা কোনো গর্ভধারিণী মাকে নিয়ে যাই তাইলে আমরা বুঝতে পারি এই রোগীটার কতটা কষ্ট হচ্ছে। এই রাস্তা দিয়ে যখন আমরা কোনো হার্টের রোগী, কোনো অনুষ্ঠান করতে যে আমরা অনুষ্ঠানের কোনো মেহমান যদি এই রাস্তা দিয়ে আসে, আমরা আসলে তাদের সঙ্গে কিছু বলতে পারি না। এরা যখন আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের রাস্তার এই বেহাল অবস্থা কেন, আমরা কিছুই বলতে পারি না। আমরা শুধু তাদেরকে একটা কথাই বলি যে অচিরে আমাদের এই রাস্তা সংস্কার হবে। তো আমি আশা করছি আমাদের কর্তৃপক্ষে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, আর আমার যে বন্ধুবান্ধব যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি অনুরোধ করব আপনারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কেন নয়, এই আপনাদের একটি শেয়ার যদি কর্তৃপক্ষে বা এই রাস্তার মেরামত করার যাদের ক্ষমতা আছে তারা যদি এই রাস্তা দেখে, অন্তত এই ভিডিওটা দেখে অচিরে আমাদের এই রাস্তা মেরামত করার চেষ্টা করবে। এই জন্য আমি অনুরোধ করছি সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা যারা এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের যে কষ্ট হয়, প্রত্যেককে অনুরোধ করব তাদের কমেন্ট বক্সে যেন প্রত্যেকেই তাদের এই অনুভূতিটা এই কমেন্ট বক্সে যেন শেয়ার করে, যেন আমাদের যারা কর্তৃপক্ষে আছে যারা কমেন্ট পড়ে যেন বুঝতে পারে। আর তাছাড়া আমি আবার অনুরোধ করব ছোট বড় যে গর্তগুলো আছে এই গর্তগুলো যদি মেরামত করে দেওয়া হয় তাহলে অন্ততটা আমাদের কষ্টটার কিছু লাগাম হবে। এই রাস্তা কতটা ব্যস্ততম রাস্তা আপনারা আমার এই ভিডিওটা অন্তত একবার দেখেন। এই 5 মিনিটের ভিডিওর মাঝে কতটা সিএনজি, কতটা কতটা অটো এই রাস্তা দিয়ে আমার ভিডিওর মাঝে পড়ছে। এছাড়া যখন আমরা সারাদিন সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত কতগুলা সিএনজি যাতায়াত করে তা বলে আমি শেষ করতে পারবো না। 24 ঘন্টা এই রাস্তায় গাড়ি চলাচল করে, কত মানুষের কত সুযোগ সুবিধা নিচ্ছে এই রাস্তা দিয়ে। আমি অনুরোধ করবো অচিরেই যেন আমাদের এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। সংস্কার করা না হলে আমাদের এই রাস্তা দিয়ে চলাচলের কষ্ট কখনোই শেষ হবে না। আপনারা জানেন এই রাস্তা দিয়ে অন্তত অরুয়াইল পাকশিমুল 68,000 ভোটার এই রাস্তা দিয়ে চলাচল করে। আমি অনুরোধ করবো চিরেই যেন আমাদের এই রাস্তা সংস্কার করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আরও কিছু দৃশ্য রয়েছে। পাকশিমুলের শেষ যে মুহূর্তটা রয়েছে এই মুহূর্তটা আমি আপনাদের সামনে আরও কিছুটা বাকি রয়েছে। যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই পাকশিমুল পর্যন্ত যে শেষ অংশটা কতটুকু ভাঙ্গা রয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এই মুহূর্তে আছে আমাদের যে পাকশিমুলার যে মুরসাটা বলা হয়, মুরসা মানে
মোড়ের যে দৃশ্য, এই মোড়ের পর থেকে এই যে একটু সামনে আমাদের পাকশিমুলের শেষ বাঙ্গা যেখানে আছে সেখানটা পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আপনারা আমার এই ভিডিওতেই এই হচ্ছে আমাদের পাকশিমুলের শেষ পর্যন্ত যে বাঙ্গাটা, এরপর থেকে আবার ওরাইল পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে। ধন্যবাদ সবাইকে।